বিভিন্ন কারণে প্রায় উত্তাপ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। সবশেষ শনিবার বিএসএফ এর গুলিতে এক কৃষক আহত হন। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সীমান্তের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। হ্যাঁ শোভন, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এবং আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন ভারতীয় সীমান্তে তার কাটার বেড়া, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সীমান্তে যেসব জমি রয়েছে সেসব জমিতে বাংলাদেশি যে অংশ রয়েছে সেখানে বাংলাদেশের কৃষকরা কাজ করছে, এবং কিছুটা দূরে বলা যায় যে যারা নোম্যান্স ল্যান্ডে ভারতীয় যেসব জমি রয়েছে সেখানে ভারতের কৃষকরা কাজ করছে। এবং আমরা সকাল থেকে সীমান্তের এলাকা পরিদর্শন করেছি, পর্যবেক্ষণ করেছি, এবং যেটি দেখতে পেয়েছি যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে তারপরে সীমান্তে এই মুহূর্তে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি, বরং বলা যায় যে সকাল থেকেই সীমান্ত এলাকায় কৃষকরা তাদের কৃষিক্ষেত্রে বেশ স্বাভাবিক কাজকর্ম করছে, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে তারপরে সাধারণ মানুষের মাঝে এটি নিয়ে যে প্রতিক্রিয়া আমরা জেনেছি তাতে তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যেহেতু প্রায়শই ঘটে, এটি নিয়ে খুব যে তাদের ভিতর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনটি বলা যাবে না। এছাড়া আমরা পরিবারের সাথে কথা বলেছি, পরিবার আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গতকাল বিএসএফ এর গুলিতে আহতের পর হাবিল রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন আছেন এবং তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে। এছাড়া এই ঘটনার পর বিজিবি সীমান্ত এলাকায় সাধারণ মানুষের সচেতনতার জন্য মত বিনিময় সভা করে যাচ্ছেন, এবং বিজিবির একটি টহল দলও আমরা দেখেছি এলাকায়, তারা মোটরসাইকেল যোগে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করছে। তো সব মিলে বলা যায় যে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কোনো উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।